বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথায় আমি টুসি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাসে দুপুর 1টা 5। তো এখন তো গুড মর্নিং বলা যাবে না বা শুভ সকালও বলা যাবে না, তো এখন শুভ দুপুর বলে ব্লগটা শুরু করলাম। তো এখন জানেন তো কোনো সকাল থেকে আজকে এত লেট হয়ে গেছে, ছেলেকে বাবা ডাক্তার দেখাতে নিয়ে গেল। এখন আমি রান্না বসালাম, ভাত বসিয়ে চাল ছেড়ে আসলাম। আর এখন একটু মাংসটা করবো। অনেক লেট হয়ে গেছে, এইদিকে সমস্ত কাজ গুছালাম। আমার বাবা সকাল থেকে একটু ব্যস্ত ছিল, জল টল সব মানে এতটি লোকের জল সব আমাকে একাই করতে হয়েছে, ঘুরতে হয়েছে, আনতে হয়েছে। আমি একটু হাঁপিয়ে গেছি। আর শরীরটাও তো ভালো না, আমার এতগুলো অ্যান্টিবায়োটিক খেয়ে না শরীরটা দুর্বল হয়ে গেছে, আর অত তাড়াতাড়ি কাজ বাজ করতেও পারছি না। চলুন ঝপাঝপ রান্নাটা সেরে নিই, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। এই যে তারপরে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। এইদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম আগে, আপনাদেরকে বললাম। আর এই যে রান্নাঘর অন্ধকার লাগছে, কারণ হচ্ছে অন্ধকার না, এত রোদ্রের যে ওই পাশে আমার ছাদের মানে ছাদের উঠোনের ইটা আছে, তো দরজাটা আছে, তো ওই জন্য ওইটা দিয়ে রোদ্রে আলো ঢুকছে, এই আলোতে না ঝলসে দিচ্ছে ক্যামেরাটাকে, ওই জন্য মনে হচ্ছে অন্ধকার। এদিকে মাংসটাকে আমি বড় গ্যাসে বসালাম, আর ভাতটা যেহেতু আমার হয়ে গেছে, মানে জলটা গরম হয়ে গেছে অনেকটা, তাই জন্য আমি ছোট গ্যাসে দিয়ে দিলাম, মানে ভাতটা ফুটলে এবার হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো আমি এইদিকে কিন্তু মাংস করব বলে সমস্ত কিছু মশলাপাতি সব কুটনো বাটনা সব হয়ে গেছে, আমার সব জোগাড় করে রেখেছি। মানে যেহেতু দেরি হয়েছে কি না, ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যাওয়ার পর, মানে নিয়ে নেওয়ার পর উল্টোপাল্টা বলছে দেখছেন। তারপরে এই যে ভাত এইদিকে ফুটে গেছে, ভাতের আমি এইদিকে উঠিয়ে ফেলে দেবো, ওই ফেনাগুলো, ওগুলো তো খাওয়া ভালো না। ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বসেছি। আর সব কিছু রান্নার জোগাড় যদি থাকে কি না, তাহলে অসুবিধা হয় না, গুছানো গাছানো থাকলে না ঝপাঝপ রান্না করা হয়ে যায়। আর প্রায় আজকে মানে 1.5 মাস কি 2.5 মাস পর চিকেন রান্না হচ্ছে প্রায়। না হয়ই না আমাদের ঘরে মাংসটা, কারণ হচ্ছে কমই হয়, মানে বেশিরভাগ উপোস কাপোস নিরামিষ থাকে। তারপর আমার বর খেতে চায় না মাংস, ওর মাছ ভালো লাগে, এই জন্য আর হয় না। আর মাংসটা বেশি খাওয়াও ভালো না, স্বাস্থ্যের জন্য হানিকারক। খেলাম না কেন, কারণ মাংস তো আমরা মানে আমরা বাঙালিরা তো সেরকম রসিয়ে কষিয়ে রান্না করি না, ওই জন্য না কানা আর পাতলা করে মানে খেলে অসুবিধা নাই, কিন্তু খাবে না তো কেউ ঘরে ওইভাবে করলে, রুগীর ঝোল হেন তেন। তো এখন আমি আলুটা আর ভেজে নেবো একটু লবণ হলুদ দিয়ে। আর আমার স্ট্যান্ড রাখার জায়গা নেই, তো অসুবিধা হয়, তো ওই মিসকেটের উপরে রেখে কোনো রকমে করি। স্ট্যান্ডটা খুবই জায়গা, ওইখানে জলের বালতি, ওখানে মিসকেট, ওখানে গ্যাস, রান্নাঘর তো নাই, এই বারান্দা, ছোট্ট একটা বারান্দা, ওখানে রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি। তো আর ছেলে নাই, তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ছেলেকে নিয়ে ওর বাবা গেছে ডাক্তার দেখাতে, এই জন্য। আর ছেলেকে নিয়ে একটু চিন্তিত আছি, জিনিসগুলো যেহেতু শরীর ওরকম হয়েছে, দুটো একটা গোটা গোটা। তো প্রথমে একটা ডাক্তার দেখালাম, ওটা হাসপাতালে দেখিয়েছিলাম আউটডোরে, কোনো লাভ হলো না। যাই হোক, তারপরে এখানে বাচ্চাদের ডাক্তার সোনস্কানে গোপাল পাণ্ডেকে দেখানো হলো, দেখিয়ে আসবে। 2 রকম ওষুধ দিয়েছে, একটা সিরাপ দিয়েছে খাওয়ার, আর একটা লোশন দিয়েছে 2 বার লাগানো। তো আমি আজকে তো একবারই হবে, না 2 বারই হয়ে যাবে, কারণ হচ্ছে আসার পরে খাওয়া দাওয়ার পর আমি একবার লাগিয়ে দেবো, আর একবার রাত্রে। আর তারপরের দিন থেকে নেক্সট দিন থেকে ভেবেছি স্নান করার পর একবার লাগিয়ে দেবো, একবার রাত্রে, তাহলে অনেকটা টাইম ধরে থাকবে। তো বলেছে না সারলে আবার 7 দিন পর ডেকেছে। তো দেখা যাক, 7 দিন এখন তো মাত্র আজকে নিয়ে এসছে। তো এই থেকে আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভেজে আগে তুলে নিব, তারপরে পরে করব। এই যে বন্ধুরা, আলুটা বসিয়ে দিলাম ভাজতে, আর এদিকে ভাতটা ফুটে এসছে, হয়ে যাবে রান্না 1 ঘন্টার মধ্যে। আর এইদিকে অনেক জামা কাপড় মেলা হয়েছে, জানেন তো, দাঁড়ান দেখাচ্ছি। এতগুলো জামা কাপড় মেলা হয়েছে, সব মেলে টেলেই দেখেন, সব জলখাবারে বাসন টাসন সব মেজে নিয়েছি, ঘর দৌড় সব গুছিয়ে। এই দেখেন মেয়ে এখন বুঝে পড়তে বসেছে, মেয়ে ছেলে তো নাই, ঘর দৌড় সব গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে তারপরে আমি এসছি। আর মানে সবজি টবজি সব কেটে, বুঝলেন, সবজি টবজি সব কেটে নিয়েছি, কেটে মশলা টশলা বাটা হয়ে গেছে, ঝপাঝপ রান্নাটা করলে হয়ে যায়, যে ঘর দৌড় সব গুছানো আছে। আর সকালে জলখাবার খেয়েছি, সকালে জলখাবার সব খাওয়া হয়ে গেছে, ওগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে তবে পুজো করেছি। ঠাকুরের বাসন ছিল, ঠাকুরের বাসন যখন আমি সব ধুয়ে গুছিয়ে ঠাকুর ঘর লাগিয়ে সমস্ত কিছু করলাম বলে আমার এত দেরি হয়ে গেল, জানেন তো। এই যে এখন রান্না করছি, আলুটা ভাজা হয়েই গেল। তো আলুটা ভেজে তুলে নিই, পরে আবার আপনাদের কাছে আসি।
তারপরে এই তো হ্যালো ইয়ে কি আর বলবো, আমার মনটা একটু ভালো নাই ছেলেটাকে নিয়ে। আমার ছেলেটা খুবই অসুখে ভুগে জানেন, কি করব বলেন। মেয়েটাও অসুখ হলো না হলো, বাচ্চাদের তো হবে, শরীর থাকলে অসুখ, কিন্তু ছেলে আমার অতিরিক্ত ভুগে। শরীরে তো কিছু নেই সেরকম, খাওয়া দাওয়া করে এইদিকে আবার এই দেখেন লাল লাল করে আলুটা ভেজে নিলাম। আর আমার মা বারণ করেছে আমার ছেলেকে মাছ দিতে, তারপর মসুর ডাল, কলাই ডাল এগুলো তো দিব না। তো আজকে একটু মাংস দিয়ে ভাত খাইয়ে দিই, তারপরে থেকে ওই সবজি টবজি ডাল টাল এগুলো দিয়ে খাওয়াবো। ছোট তো খেতে চায় না, 6+ বছর, মানে বেশি বয়স তো না, লম্বা হয়ে গেছে, ওয়ানে পড়ছে। কি বলবো, পড়াশোনা তোমার আমার ছেলের খুবই অসুবিধা, মানে কি বলবো আপনার, একদিন আমার ছেলের সম্বন্ধে আপনাদেরকে যদি কেউ উৎসাহ হন তো আমাকে মানে কমেন্ট করবেন, আমি বলবো ওকে কি কষ্ট করে মানুষ করেছি, কথা বলতে শিখিয়েছি, হাঁটতে শিখিয়েছি, প্রচুর স্ট্রাগল করে। মানে আমাদের টাকা পয়সা সমস্ত কিছু ছেলের পিছনে শেষ হয়ে গেছে। সত্যিই বলছি জানেন তো, এত ছোট থেকে ভুগেছে, 6 মাস বয়স থেকে 1 বছর বয়স থেকে এত ভুগেছে ছেলে, কি বলবো। আর এই যে মাংসের পেঁয়াজটা ভাজছে, ওর মধ্যে আমি রসুন ছিল, গোটা রসুনটাও দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজার পরে তারপর মনে করেন মশলাটা দিয়ে একটু কষাবো, দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। আজকে মেখে করিনি, এক একদিন এক এক রকম যেটা আমার ইচ্ছে হয় এইভাবেই করি। যাই হোক, ওর বাবা ডাক্তার দেখাতে নিয়ে গেল বলে আমার এদিকে মানে রান্নাটা আমি সেরে রাখতে পারবো। কারণ হচ্ছে আমিও আবার যদি যেতাম তাহলে এদিকে রান্নাটা বন্ধ হতো, এদিকে কাজ বাজগুলো সব পড়ে থেকে যেত। তারপরে মনে করেন মা এই যে মাংসটা দিয়ে, না মাংসটা দিয়ে একটু মানে ভাজবো, তারপরে মশলাটা দেবো, আমি ভুল বলেছিলাম। তো এইদিকে ভাতটা ফুটে এসছে। আর রান্নাটা রবিবারের দিন না আমার একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। কারণ হচ্ছে অন্যদিন কি হয়, মানে আমার বর ইসে যায়, দোকানে যায়, তো ভাত নিয়ে যায় আর একটু যে খাবার খেয়ে যায়। আর ছেলে মেয়ে স্কুল থেকে আসে, ওদেরও খিদে পেয়ে যায়, তো আমরা সকালবেলা মানে তাড়াতাড়ি 11:30 থেকে 12টার মধ্যে দুপুরে খাওয়াটা সেরে নিই। কারণ ছেলেমেয়েরা টিফিন দিই, আর সকালে ওরা ছাতুর ঘোল, কোনোদিন দুধ বিস্কুট এগুলো খেয়ে যায়। তো সেরকমভাবে আমি জল খাওয়ার টাইম পাই না, ওই জন্য গরম ভাত রান্না হয়, একবারে আমি ভাতটা খেয়ে নিই। আর আমার অভ্যাসও হয়ে গেছে মানে এইভাবে করে করে। তো আর বিকেলের দিকে তখন একটু মুড়ি টুড়ি বা একটু সন্ধ্যাবেলা চা মুড়ি টুড়ি খাই, আমার হয়ে যায়। রাত্রে আবার তো খাবার খাই, ওই জন্য আমার ভাতটা আমি 12টার আগেই খেয়ে নিই। হ্যাঁ, আর রবিবারের দিন কি হয়, সেদিন ওর বাবা বাড়িতে থাকে, মানে এক্সট্রা করে জল খাবার কিছু বানাতে হয়, ছেলে মেয়ের জন্য বানাই বা একই রকমও বানাই। একই রকম মানে ঘুগনি করলে আবার ছেলে মেয়ে খাবে না, ওদেরকে ম্যাগি করে দিতে হয়। চাউমিনটা রান্না করলে আবার সবার একসাথে হয়ে যায়, একসাথে হলেও ছেলেকে আলাদা করে দিতে হয়। ও পেঁয়াজ খাবে না, কোনো সবজি খাবে না, ওকে একটু ডিম দিয়ে হয়তো গোলমরিচ ছিটিয়ে একটু লবণ দিয়ে ওকে চাউমিনটা আলাদা করে ভেজে দিই। এই জন্য আমার রবিবারের দিনটা প্রচুর দেরি হয়। কিন্তু কাপড় কাচা আবার প্রত্যেক দিনই হয় কম বেশি, আমার একদিনও বাদ নাই যে রবিবারের দিন বেশি কাচি বলে না। আমি যতটা পারি শনিবার শুক্রবার সমস্ত কিছু ঘরের কাচা ধোয়া করে পরিষ্কার করে রাখি। কিন্তু রবিবারের দিনটা ওর বাবার জামা প্যান্ট থাকে, যেগুলো পরে ওগুলো মানে সপ্তাহে যে 7 দিনই ওটা পড়ে যায় তা না, আমি কিন্তু কেচে দিই মাঝে মধ্যে প্যান্ট গেঞ্জি সব কিছু। তাও রবিবারের দিনটা না লেটই হয়ে যায়, একটু চা খাই বসে, হয়তো গল্প করলাম, মানে তারপরে ওর বাবা কি হয় দাড়ি কাটতে যায়, ওরও একটু সময় নিজেকে দেয়। এই জন্য আমার রবিবারের দিনটা প্রচণ্ড দেরি হয়ে যায় রান্নাবাড়ি করতে, একটু মানে কি জানি এটা আগাগোড়ায় বিয়ের পর থেকেই আমি দেখি। অন্য দিন না সমস্ত কাজ আমার হয়ে যায়, কিন্তু রবিবারের দিনটা দেরি হয়। আর রবিবারের দিন কি হয়, খেতে একটু দেরি লেগে যায়, মানে দেরি হয়ে যায়, ওই 3টে 3:30, কোনো দিন 2:30টার পরে খাই, কোনো মানে 3টেই বেজে যায় খেতে খেতে। আমার না রাত্রে খিদে পায় না, ওই সন্ধ্যাবেলা একটু যে চাটা খাই, কোনো দিন খেলাম, না হলে মনে করেন রাত্রে মুড়ি টুড়ি যাই একটু, যে সকালে ঘুগনি করেছিলাম ওইটাই আজকেও তাই করব। এই জন্য মনে করো আজকে তো আবার তারপরের দিন তো পরীক্ষা আছে ছেলে মেয়ের, তো পড়াশোনা করাতে হবে সন্ধ্যার পর থেকে। আর মনে হয় আমি ব্লগ ভিডিও কিছু শেয়ার করিনি আপনাদের সাথে, যেটুকুটা হয়েছে এইটুকুটাই দিলাম, আগেই বলে দিলাম। এদিকে এই যে মশলাতে আমি মানে মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা আমার কড়াই ছিল, আগেই বললাম না মশলা বেটে টেটে সব পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তো ওই মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেবো মাংসটা ভালো করে। এই যে তারপরে টমেটোগুলো ছিল, টমেটোগুলো একটা ছোট টমেটো দিয়েছিলাম মশলার সাথে কষিয়ে, আর একটা টমেটো, আমার টমেটো না দিলে আমার ভালো লাগে না। এই ভাতও হয়ে গেছে। আর আমি চুলগুলোকে একদম উঠিয়ে নিয়েছি উপরে, গরম লাগে প্রচণ্ড, আমি চুল ছেড়ে কাজ করতে পারি না। এই জন্যই আমার চুল উঠে টাক পড়ে গেছে মাথাতে, প্রচুর চুল ছিল মাথাতে এক সময়। এখন আর বলবো না যে আছে, কেন এখন বললে লোক আমাকে জুতো মারবে, এসে জুতো পিটা করবে, মানে মিথ্যে কথা বলার জায়গা পাও না। এই যে ভাতটা হয়ে গেল, এখন আমি ভাতটা ফ্যানটা করে নেবো, গেলে নেবো মাঠটা। তাই জন্য আমি এখন বাটিতে করবো। আর বেশি কিছু রান্না করলাম না, সকালে একটু ঘুগনি করেছিলাম, কাগজে অল্প একটু করেছিলাম সামান্য। তো ওই ঘুগনি একটু আছে, ওটা সন্ধ্যাবেলা রাত্রে আমাদের হয়ে যাবে। আর এই মাংস ভাত আর কিছু লেবু আছে তার সাথে, শশা যদি খেতে চাই তো কেটে দেবো। গরম বাপরে বাপরে, একটু বস না মেসে। ওই যে বন্ধুরা ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি আমরা, তো সাউন্ডটা কমাতো দিদি,
ছেলেকে তো সেদিন আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম হসপিটাল থেকে, স্কিনের ডাক্তার, তো একদিন ওষুধ মাখিয়ে শোয়াতে বলেছিল, আর একটা করে ওষুধ দিয়েছিলো, অর্ধেকটা একটা ট্যাবলেট দিয়েছে লিখে, ওটা কিনে অর্ধেকটা করে খাওয়াতে, কিন্তু ওটা খেয়ে না মানে কোনো উপকার দিল না। কালকে থেকে ছেলের পরীক্ষা, জানি না কী করবে। আর গায়ে না অনবরত হচ্ছে দুটো একটা করে, খুব অতিরিক্ত হয়নি আবার কমও হয়নি, মিডিয়াম ধরনের, মানে হাতগুলোতে হয়েছে, কানের এখানে একটা দেখছি, গলার এগুলোতে হয়েছে। ছেলে আসলে না দেখাবো আপনাদেরকে, দেখাতে যদি ওর বাবাকে জিজ্ঞাসা করবো যদি দেখাতে বলে তো দেখাবো, ঠিক আছে? কারণ ছেলে মেয়ে যা কাজ মানে যা কিছু করবো আমি, মানে আমার বড়ের কথা মতো আমাকে চলতে হয়। আমি আমার যে ছেলে মেয়ে, আমার কোনো অধিকার নেই, ওর বাবা যেটা বলবে সেটাই আমাকে শুনতে হয়। এই জন্য তোর বাবা নিজে ডাক্তার দেখাতে নিয়ে গেলো শোনসখানে। সকালে নাম লিখিয়েছিলাম, আমি ফোন করে জিজ্ঞাসা করলাম কোন কোন ডাক্তার বসবে, তো ওই কে যেন বললো গোপাল পাণ্ডে বসবে, আর কি শর্মা নাকি বাচ্চাদের ডাক্তার, যে বসলে ওকে দেখাতাম ভেবেছিলাম, বসেনি। এখন নিয়ে গেছে ডাক্তার দেখাতে, জানি না কখন আসবে। 45 না 35 নম্বরের নাম আছে, তাই জন্য একটু রান্নাটা দেরি হয়ে গেল। জল খাওয়ার ওদেরকে ম্যাগি করে খাওয়ালাম, তারপর আমরা একটু ঘুগনি মুড়ি খেলাম, সমস্ত কিছু করে সব পরিপাটি করে গুছিয়ে তারপর মনে করে রান্না বসালাম। এখন মাংসটাতে জল দিব, কষাতে দিচ্ছি। চলুন, হয়ে এসছে মনে কষা। তাহলে এই যে মাংস প্রায় কষে এসছে, কষানো হয়ে গেছে। আর এদিকে বাটিতে গরম জল একটু আমি বসিয়ে দিলাম। গরম জল দিলে যে কোনো রান্নাতে না টেস্ট বাড়ে। আর এই যে আলুটা একটু দিয়ে দিলাম, যেহেতু এটা মুরগির মাংস, তো আলুটা যদি এখন থেকে না দিই তাহলে সেদ্ধ হবে না, এই জন্য আমি দিয়ে দিলাম। আর আজকে আমি ভয়েস দিচ্ছি ছাদে বসে বসে, যে পাখি ডাকছে শুনতে পাচ্ছেন। কারণ হচ্ছে ঘরে ফ্যান চলছে, তো ছেলে শুয়ে আছে, মেয়ে ঘুমালো না, মেয়ের অঙ্ক পরীক্ষা আছে কালকে, মেয়ে বদমাশি করছে, একটু অঙ্ক করলো, ও ঘুমায়নি, ছেলেকে ঘুম দিয়ে দিয়েছি। কারণ ছেলেকে ঘুম না দিলে পড়তে গিয়ে ও না ঘুম চলে আসে, তখন ও পড়তে পারে না, ওই জন্য। এমনিতে পড়াশোনা করে না, ফাঁকিবাজ আমার ছেলে, দুষ্টু। যাই হোক, এই যে মাংসটা এদিকে কষানো হয়েই গেছে, মানে প্রায় একটু ঢেকে দেবো আলুটা দিয়ে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর পরে আবার বলো আপনারা খাবেন। এই যে বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে জল দিয়ে দেবো। ভয় লাগছে গরম তো। ও মাই গড, সেই জল দিলে সবাই গলে যায়। হ্যাঁ, দেখলা যে এখন এই জ্বলে জ্বলে পাগল হয়ে যাচ্ছিল, চিৎকার করছিল, সে জল দিয়ে এখনই ঠান্ডা হয়ে গেল। গরম জলের তাও দেখো গরম জল দেওয়ার পরে ঠান্ডা করবো। করবো। এই যে জল দিলাম, এখন সেদ্ধ হোক, যখন হয়ে যাবে তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন আসছে, মাংসটা এখন হয়ে গেছে, এই যে গরম মশলা দিয়ে দিলাম একটু, নিয়ে নামিয়ে দেবো। বলো। সবারই খিদে পেয়ে গেছে, কারণ চলে এসছে ডাক্তার দেখিয়ে, ছেলেকে নিয়ে। হয়ে গেছে, বেশি ঝোলও না, বেশি আবার শুকনো করে রেখে কষা কষা করেছি। এখন খেতে দিব, ছেলে মেয়েকে খেতে দিব আগে, তারপর আমরা খাবো। ছবি তুলে একটু। তারপরে এই যে বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি, কড়াই শুদ্ধ মাংস নিয়ে চলে এসেছি। আর প্রায় 1.5 মাস পর রান্না করেছি, কিন্তু মাংসটা খেতে খুব ভালো হয়েছিল রান্নাটা। আর দেখছেন আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করি না, কালারটা কত সুন্দর লাল কালার হয়েছে। আর এই যে ছেলের ভাত নিয়ে নিলাম, আর ছেলে মেয়েকে আগে মানে খেতে দিয়ে ওরা খাওয়া হবে, তারপর আমি আর ওর বাবা খাবো। আর আমার প্রতিদিন তাই করি, রবিবার করে ওর বাবা বলে কি আগে ওদের খাইয়ে দাও, ওদের খাইয়ে ওদেরকে উঠিয়ে দাও, তারপর আমরা খাবো। ওর বাবা বলে কি যে ওরা খেয়ে শান্তি হলে তাহলেই আমি শান্তি। ছোট তো বুঝে না, বিরক্ত করে। ওর বাবা বিরক্ত হলেও তখন বলে ওই যে ওদেরকেই আগে খাইয়ে দাও, আর ছেলেকে খাইয়ে দিতে হয়, নাহলে একসাথেই খাওয়া হয়, মেয়ে তো খেতে শিখে গেছে। যাই হোক, তো এই যে ছেলেকে আমি কিন্তু ওই যে খাওয়ানোর পর আবার ওষুধ টষুধ মাখিয়ে দেবো, মাখিয়ে টাখিয়ে তবে ঘুমাই দিই। ছেলে নিজে নিজে সাদা ভাত খাচ্ছে, ও সাদা ভাত খেতে ভালোবাসে। তো এই যে বন্ধুরা, এতগুলো এখন বাসন আছে মাজবো, আর কিছু জামা কাপড় তুললাম, কিছুগুলো আছে। আর রোদ্রের তাপ দেখছেন কতটা, তো বাসনগুলো মেজে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, দেখছেন সবাই, ছেলে মেয়েকে ছেলেকে ওষুধ মাখিয়ে দিলাম, ওষুধ দিয়েছে লাগাবার, খাওয়ার ওষুধ দিয়েছে। আর যেগুলো আগে ডাক্তার দেখিয়েছিলাম ওগুলো বাদ করে দিয়েছে। এখন বাসনগুলো মেজে নিয়ে, যে ছেলে ডাক্তার দেখিয়ে এসছে, ওগুলো যে গেঞ্জি প্যান্টগুলো ধুয়ে দেবো সব। তখন রাখছি, হ্যাঁ পরে আসবো। এখন বাসনগুলো ধুয়ে নিই ঝপাঝপ করে।
তারপরে আর বন্ধুরা আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি। আমি হাতের চুড়িগুলো খুব ময়লা হয়ে গেছিলো সমস্ত কিছু। যে ডান হাতে একটু গার্ডার পরে নিয়েছি, কেন খালি হাত রাখতে হয় না সধবা মানুষকে। আর আমার হাতে চুড়ি, শাঁখা চুড়ি প্রচণ্ড হাত কড়া, ঢুকাতে পারি না। আর ওই বাম হাতে যেটাতে ঢুকাচ্ছি প্রথমে, ওই হাতে না ছেলে যখন হয় না আমার, ওই হাতে না সেলাইন দিয়েছিল, দিয়ে রক্ত উঠে গেছে। তারপর থেকে ওই হাতে ব্যথা হয়ে যায় একটু শাঁখা চুড়ি পরলে। খুব কষ্ট করে বড় বড় আমি আমার যে এতটা বড় বড় লাগবে না, কিন্তু হাত ব্যথার জন্য আমাকে বড় বড় পরতে হয়। আর সধবা মানুষের জানেন তো, হাতে চুড়ি, শাঁখা চুড়ি না থাকলে দেখতেও বাজে লাগছে। কেমন লাগছে দেখছেন? এবার চুড়িগুলো পরে নেবো, সে যেমনই হোক শাঁখা চুড়ি। ৳২ দামের পড়ি আর ৳১০,০০,০০০ দামেরই পড়ি। এর মাহাত্ম্যই আলাদা, তাই না? সধবা মানুষের বলে না সিঁথিতে সিঁদুর আর হাতে শাঁখা পলা না থাকলে বিবাহিত মহিলাদের, মানে হিন্দু বিবাহিত মহিলাদের মানায় না। এটা কিন্তু একদম সত্যি বাস্তব কথা। আর আমার হাতগুলো ব্যথা করছে দেখছেন? এই শাঁখা চুড়ি পরার পর আমি গাড়িটা খুলে, আর এই ভিডিওটা বড় করছি না, রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা। বাই। এই যে এবার গাড়িটা খুলে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এবার